ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই গৃহের হজ করা ওই ব্যক্তিদের উপরে ফরজ করে দিয়েছি যারা রাস্তার খরচ বহন করতে সামর্থ্য রাখে। হজে যেতে এবং আসতে রাস্তার খরচ বহন করতে যেই ব্যক্তি সামর্থ্য রাখে ওই ব্যক্তির উপরে হজ পালন করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে হজ ফরজ হয় কাদের উপরে এটার প্রমাণ বহন করে। আমরা শেষে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরকুম ফামাস্তাইসারা মিনাল হজ। আল্লাহ তাআলা বলেন, তোমরা হজ এবং উমরা পালন করো। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে হজ এবং উমরা পালন করার নির্দেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযিন ফিন নাস, আপনি মানুষদেরকে ডাকেন, মানুষদেরকে আহ্বান করেন, হজের জন্য আহ্বান করেন। এই হজের জন্য আহ্বান করার পর আপনি হজের প্রচার প্রসার করেন, কেননা তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দুর্বল উটের উপরে সওয়ার হয়ে হজ পালন করার জন্য তোমার কাছে আসবে। সুবহানাল্লাহ। হজ পালন করার ব্যাপারে, হজের ব্যাপারে কোরআনে অনেকগুলো আয়াত এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সমস্ত আয়াত দ্বারা মালদার সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন, এটাই প্রমাণ বহন করে। হাদিসের আলোকে হজ ফরজ হওয়া, আমি আপনাদের সামনে শুরুতেই যে হাদিসটুকু বললাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই হাদিস দ্বারা প্রমাণ হয় ইসলামের মূল ভিত্তির মধ্যে একটা হলো হজ। সুতরাং হজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অন্যতম একটা বিধান। যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ পালন করবে, অন্যথায় তারা গুনাহগার হবে। হজ পালন যাদের উপরে ফরজ হয়েছে, হজ পালন না করলে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় ধমকি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যান ওয়া ইন শাআ নাসরানিয়্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, হজ না করেই মারা গেল, রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যাক বা নাসরা হয়ে মারা যাক, এই ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সারাটা জীবন উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে সারাটা জীবন কেঁদেছেন, আমার রাসূলের মতো উম্মতের জন্য এত কাঁদা আসা পৃথিবীর অতীতের কোন নবী বা রাসূল কাঁদেন না। রাসূল মৃত্যুর সময় কেঁদেছেন, হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদতে থাকবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, এ আল্লাহ আমার উম্মতকে বাঁচাও।
আমার রসুল যেখানে উম্মতের জন্য এত কেঁদেছেন, আর সেই উম্মতের ব্যাপারে রসুল বদদুআ করলেন। রসুল কি বললেন? যার উপরে হজ ফরজ হলো কিন্তু হজ না করেই মারা গেল, সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, এই ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। সম্পদ তার জন্য, বিবি বাচ্চার জন্যে, আত্মীয় স্বজনের জন্য রেখে গেলেন, হজ না করে, হজ পালন না করে। কিন্তু সেই সম্পদ যদি আমার জন্য জাহান্নামে যাবার কারণ হয়, এই সম্পদের বিন্দু পরিমাণ কোনো মূল্য এই পৃথিবীতে নাই। হজ পালনের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করেন, সম্পদে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد فرض الله عليكم الحج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। রাসূল বলেন, হে মানুষ সকল, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ পালন করো। فقال رجل أكل عام يا رسول الله। এক ব্যক্তি দাঁড়াইলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করা ফরজ নাকি? রাসূল সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করা ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা, চুপ থাকলেন। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, হাত্তা ক্বালা লাহা সালাসান। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন, এই হজ কি প্রতি বছর ফরজ নাকি ইয়া রাসূলুল্লাহ? রাসূল চুপ থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি বলতাম নাআম, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা প্রতি বছর হজ পালন করা ফরজ হয়ে যেত। ও সাহাবীরা, আমি যতটুকু বলি ততটুকুর উপরে আমল করো, বেশি বেশি প্রশ্ন করো না। বেশি বেশি প্রশ্ন করে অতীতের উম্মতেরা তাদের বিধানকে কঠিন করে নিয়েছে। আর তোমাদেরকে যতটুকু বলি ততটুকু পালন করো, যতটুকু নিষেধ করি ততটুকু থেকে বিরত থাকার চেষ্টা করো, বিরত থাকো। বেশি বেশি প্রশ্ন করে জটিল করে নিও না। তার মানে জীবনে একবার হজ ফরজ। জীবনে কয়বার? সবাই বলেন, জীবনে কয়বার? একবার হজ ফরজ হয়ে যায়। এই হজ ফরজ একবার হলে এটা রহিত হয় না, হজ ফরজ থেকে যায়। এই জন্য হজ পালনের ক্ষেত্রে দেরি না করে খুব দ্রুত হজ পালন করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, যাদের হজ ফরজ হয়েছে, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল। রাসূল বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে সে যেন খুব দ্রুত পালন করে ফেলে। কেননা ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিযু, সে তো জানে না কখন সে অসুস্থ হয়ে যায়। ওয়াতাদিল্লুল দাল্লাতু, কখন তার জন্য সম্পদ বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওয়াতাআরিজুল হাজ্জাতু, কখন কোন প্রয়োজন সামনে চলে আসে সে জানে না। অনেক মানুষ আছে হজ ফরজ হওয়ার পরেও শুধু গড়িমসি করে, এবছর না ওই বছর, সামনে না পরে, একেবারে শেষে। অনেকগুলো ধোঁকা শয়তান এসে আমাদেরকে এই ক্ষেত্রে দেয়। কি ধোঁকা দেয়? শয়তান এসে বলে, তুমি যে হজ করবে, এখনো তোমার ছেলে মেয়েকে বিবাহ দেওয়া নাই, হজ করবার জন্য। কি বলে? কথা বলেন, শুনতেছেন কথা? শয়তান এসে কি বলে? এখনো হজ করার সময় হয় নাই,
তোমার ছেলেটা এখনো বড় হয় নাই, মেয়েটা বড় হয় নাই, বিবাহ সাথী দেও নাই, কেমনে হজ করবে? আমি প্রশ্ন করি, বিবাহ সাথী দেওয়ার সাথে হজ যদি সংযুক্ত করা হয়, বলুন তো দেখি। নামাজ যেমন ফরজ, হজও তেমন ফরজ। নামাজ পড়তে আসলে কেউ কে কথা বলে নাকি এখনো তো কি করার সুযোগ হয় নাই, ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেয়, নামাজটা কেমনে পড়ে বলে নাকি কেউ? তাহলে হজের সাথে এটা সম্পর্ক কেন? অনেকেই আছে বলে আমার অমুক জমিনটা এখনো কিনা হয় নাই, এখনো ছেলে মেয়ের জন্য বাড়ি করে নির্মাণ করে দিতে পারি নাই, কেমনে হজ করি? এগুলা সব শয়তানের ধোঁকা। কার ধোঁকা? শয়তান এসে মানুষকে বিভিন্ন রকমের ধোঁকা দেয়। তুমি এটা করো নাই, ওটা করো নাই। অনেক মানুষকে এসে শয়তান ধোঁকা দেয় যে তোমার বাবা হজ করে নাই, তুমি হজ করবা কেন? ছেলেকে শয়তান এসে ধোঁকা দেয়, তো তোমার বাবা কি করে নাই, হজ করে নাই, তুমি হজ করবা কেমনে? আচ্ছা আমি জিজ্ঞেস করি, যাকাত ফরজ হলো ছেলের উপরে, বাবার উপরে হরফ যাকাত ফরজ হয় নাই, তাহলে এই ক্ষেত্রে কি ছেলে যাকাত দিবে না? কি কথা বুঝেন না আপনারা? ছেলে যাকাত দিবে। তাহলে এই ক্ষেত্রে যাকাত যদি ছেলে তার উপরে ফরজ হয়, বাবার উপরে ফরজ না হয়, হজ ঠিক তেমনই, হজ ঠিক তেমনই একজনের উপরে ফরজ হওয়ার পরে এটা অন্যের সাথে সম্পৃক্ত নয়। বাবার উপরে হজ ফরজ না হলে তার উপরে হজ ফরজ নয়, পালন করা তার জন্য জরুরি না। আপনার উপরে হজ ফরজ, আপনাকে হজ পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বললেন যে হজ পালন করা এটা খুব দ্রুত করে ফেলা, যাতে করে কোন প্রয়োজন সামনে চলে আসে, টাকা নষ্ট হয়ে যেতে পারে। ব্যবসায়ী মানুষ, হাজার কোটি টাকার মালিক, পথের ফকির হয়েছে, এমন নজির আছে না নাই? তাহলে টাকা ছিল কিন্তু এখন ইচ্ছা আছে, পারে না। এই জন্য রাসূল বললেন কখন তোমার জরুরত চলে আসে, তোমার সম্পদ নষ্ট হয়ে যায়, সেটা জানা যায় না। এই জন্য তুমি হজ খুব ফাল্যাতাআজ্জাল, সেজন্য খুব দ্রুত হজ পালন করে ফেলে। আপনারা হজের ফজিলত শুনলে বড় আশ্চর্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বর্ণনা করেছেন, অনেক হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। এক নাম্বার হজের ফজিলত, মনোযোগ সহকারে হজের ফজিলত গুলো শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য। কার জন্য? সবাই একটু এদিকে তাকায় জবাব দেন, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? হাজী সাহেব হজ করে আসলো, হাজির না ডাকলে ইমাম সাহেবের চাকরি নাই। হাজী সাহেবকে কয় নেই, মসজিদের সভাপতি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, মসজিদের হর্তাকর্তা হাজী হজ করে এসেছে, হাজী কেন ডাকলো না? হাজী অমুক সাহেব। তো পরে দেখা গেছে মসজিদের ইমাম সাহেবের চাকরি নেই। হাই হাই, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এগুলা থেকে মুক্ত, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো গর্ব করে বলি, সারা বাংলাদেশে অনেক মাহফিলের কথাগুলো বলি যে আমার এই নিম্মনে বসে আমি যতটুকু হক কথা যেভাবে বলতে পারি, আমার মনে হয় পুরো নারায়ণগঞ্জে কয়টা মিম্বর আছে আমার জানা নাই, ঠিক কিনা? কারণ মসজিদ কমিটির সভাপতি থেকে নিয়ে সবাই আমাকে এই ব্যাপারে সমর্থন
এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবে। হক কথা বলে যাবেন, কার বিরুদ্ধে গেল আর কার পক্ষে গেল সেটা দেখার বিষয় নয়। একজন ইমাম এবং খতিবের জন্য সেটাই হলো হক বিষয়। কার বিরুদ্ধে গেল আর পক্ষে গেল, কোন দলের পক্ষে গেল আর বিপক্ষে গেল সেটা দেখার বিষয় নয়। হক কথা বলবো তো চাকরি থাকবে না থাকবে দেখার বিষয় নয়, ঠিক কিনা? যে খতিব সাহেব হক কথা বলে না, ওই খতিব সাহেবের চাকরি করার, খতিবগিরি করার অধিকার রাখে না। কারণ ডাক্তার যদি রোগীর মন দেখা, মন খুশি দেখা ডাক্তার চিকিৎসা করে, প্রেসক্রিপশন দেয়, রোগ ভালো হবে? নাকি ডাক্তার বুঝে যতটুকু রোগীকে ঔষধ দিতে আর মিলে ঔষধ দিতে হবে সেটাই দিতে হবে, যেরকম ঠিক কিনা? তাহলে না রোগ ভালো হবে। আমাদের সমাজ আজকে পরিবর্তন হচ্ছে না কেন? এর বড় একটি কারণ হলো যে খতিব সাহেব মিম্বরে বসে কথা বলেন চেহারা দেখে, কোন সময় কোন সুদখোরের বিরুদ্ধে চলে যায়, কোন ঘুষখোরের বিরুদ্ধে চলে যায়, তিনি নাকি বেজার হয়ে যায়। মনে রাখতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বললে আল্লাহর পক্ষ থেকে তার পক্ষে সাহায্য আসে। আর যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো খতিব কথা বলে, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তার গদি বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে হক কথা হবে কার পক্ষ থেকে, কার জন্যে? যে কথাটা বলতেছিলাম, সমাজে যদি খতিব সাহেব সমাজের রূপ দেখে তিনি যদি ঔষধ দেন আর সমাজের মানুষগুলি তা মেনে চলেন, সমাজের অপসংস্কৃতি অবশ্যই সেটা সুস্থ হতে বাধ্য, ঠিক কিনা? সুস্থ হতে বাধ্য, সমাজ থেকে অপসংস্কৃতি দূর হবে। আর যদি খতিব সাহেব সবার মন জয় করে কথা বলেন, তাহলে তো রুগী থেকে যাবে, সমাজ আরো অধপতনের দিকে যাবে। জোরে কোন ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, আমি মাদ্রাসার এক কালেকশনে রশিদ দেখতেছিলাম, তো এক হাজি সাহেব, তো আমি শুরুতে হাজি লিখি নাই, লিখছি অমুক, নাম বলবো না, হুজুর হাজি লেখেন। আমি বললাম শুধু হাজি লিখবো নাকি সাথে নামাজিও লিখবো? আপনি কি নামাজ পড়েন? তাহলে হাজি, হজ করলে যদি হাজি লিখতে হয়, নামাজ পড়লে যে নামাজ পড়ে ও নামাজিও লিখতে হবে, যেরকম ঠিক না? তো চেহারাটা কালো হয়ে গেল। আমি বললাম হজ করেছেন কার জন্যে? এখন হাজি লিখলে বোঝা যাবে তাহলে হাজি সাহেব ওটা হাজি লাগানোর জন্য হজ করছে। যে হাজি সাহেবের হাজি না ডাকলে মন খারাপ হয়, বোঝা যাবে হজ করেছে কার জন্যে? হাজির নাম দেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা হজ করব কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহ তাআলা রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। রাসূল বলেন হজের ফজিলত দেখেন, হজের মধ্যে গিয়া গালিগালাজ করে নেই। যেহেতু লক্ষ লক্ষ মানুষ একসাথে হজ করে, আমরা ভুক্তভোগী, আমরা জানি একটু থেকে একটুই রাগ হয়ে যায়, একটু থেকে একটু গালি দিয়া বসে। আল্লাহ রাসূল বলেন ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। রাসূল বলেন একে অপরকে গালি দেয় নাই, একে অপরকে কোনো প্রকার সে কোনো গুনার কাজ করে নাই, একে অপরকে কষ্ট দেয় নাই। এমন ভাবে হজ যদি করে আসে, রাসূল বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। রাসূল বলেন সে তার বাড়িতে এমন ভাবে ফিরে আসবে যেমন ভাবে নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন নবজাতক সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনাহ নিয়ে আসে না, একজন হাজি হজ করে তার বাড়িতে ফিরে আসলো, তার জীবনের কোনো গুনাহ নিয়ে আসে নাই, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
দুই নম্বর হজের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। রাসূল বলেন, এক উমরা আরেক উমরার মাঝখানে কাফফারা হয়ে যায়। মুসলমান ভাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন, যাদের তৌফিক আছে উমরা পালন করার, প্রতি বছর উমরা পালন করার চেষ্টা করেন। কারণ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে যত গুনাহ হয়, দুই উমরার কারণে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বছর উমরা করেছেন, সামনের বছর আবার উমরা করেন। এক বছরের ভিতরে যত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলের ঘোষণা। আল্লাহ তাআলা তো নিলেন এবার ইনশাআল্লাহ। আমি আবারও নিয়ত করছি, আপনারা যদি ইনশাআল্লাহ খুশি থাকেন, আগামী রমজানের পরে ইনশাআল্লাহ আবারও যাওয়ার নিয়ত করছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে কবুল করেন, আপনাদেরকেও আমার সাথে সফর সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। যারা আমিন বলে নাই, মনে হয় এদের ইচ্ছা নেই। আমি আবারও দোয়া করতেছি, আগামী রমজানের পর ইনশাআল্লাহ আমি উমরায় যাওয়ার নিয়ত করেছি। আবার আল্লাহ যেন আমাকে সেই সফর, উমরার সফর কবুল করেন। আমার সাথে আপনাদের সকলকে উমরায় সফরে কবুল করেন। খুশি না বেজার? আল্লাহ কবুল করেন। দোয়া করতে থাকবেন, ইনশাআল্লাহ কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক উমরা আরেক উমরার মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলেন, হজ্জে মাবরুর, যে হজের মধ্যে কোনো গুনাহ করা হয় না, সেই হজ একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। হজের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা কাজ আছে এমন, যেই 3টা কাজের মাধ্যমে পিছনের সমস্ত গুনাহগুলো ধ্বংস করে দেয়। 1 নম্বর হলো ইসলাম। ইসলাম কবুল করার কারণে, আল ইসলামু ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু, রাসূল বলেছেন, ইসলাম তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। 2 নম্বর হলো ওয়া ইন্নাল হিজরাতা তাহদামু মান কানা ক্বাবলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজরত তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। 3 নম্বর হলো আন্নাল হাজ্জা ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু, রাসূল বলেন, হজ এমন একটা ইবাদত, তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 4 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বান মান ইয়ামিনিন ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান হজের নিয়ত করার পরে তালবিয়া পাঠ করতে শুরু করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন সবাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা
লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান তালবিয়া পাঠ করতে শুরু করে, তালবিয়া পাঠ করার সাথে সাথে তার ডানে এবং বামে যত পাথর আছে, যত বৃক্ষরাজি আছে, যত মাটি আছে, এমনকি মাটির প্রত্যেকটা বালু কণা পর্যন্ত ওই বান্দার সাথে সাথে তালবিয়া পাঠ করতে শুরু করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পুরা সব গাছগুলো, সমস্ত পাথরগুলো, সমস্ত বৃক্ষরাজিগুলো, সমস্ত বালু কণাগুলো পর্যন্ত বান্দার সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে তারাও তালবিয়া ওই হাজী সাহেবের সাথে পড়তে থাকে। 5 নাম্বার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। রাসূল বলেন, তোমরা বেশি বেশি হজ করো, বেশি বেশি উমরা পালন করো। কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি কি করো? জোরে বলেন, কি করো? বেশি বেশি হজ করো, বেশি বেশি উমরা পালন করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। রাসূল বলেন, তার দ্বারা দুইটা ফায়দা। 1 নাম্বার হলো তোমার দারিদ্রতা বিমোচন হবে। সুবহানাল্লাহ। দারিদ্রতা, তোমার অভাব দূর হবে। 2 নাম্বার হলো তোমার গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখি, সেটা কি হয়, আমরা অনেক সময় দেখি যে আরে টাকা যায়, কিন্তু টাকা যাবে একদিক থেকে, বরকত দিবে আল্লাহ অন্য দিক থেকে। ঠিক কিনা? যারা প্রতি বছর উমরা করে, প্রতি বছর হজ করে, আপনারা একটা নজির সারা পৃথিবীতে আমাকে দেখাবেন, প্রতি বছর বেটা হজ করতে যাওয়ার কারণে যত সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলো শেষ হইতে হইতে এখন রাস্তার ফকির হয়ে গেছে। একটা নজির দেখাতে হবে। কেউ পারবে? কথা বলেন। বরং যে যত বেশি হজ আর উমরা করতে যায়, তার সম্পদ তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি কি করব? হজ এবং উমরা পালন করব। এরপরে ফজিলত, 6 নাম্বার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হলো শ্রেষ্ঠ জিহাদ। হজ হলো কি? শ্রেষ্ঠ জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হলো শ্রেষ্ঠ জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসের মধ্যে এসেছে, অন্যতম শ্রেষ্ঠ আমল হলো হজ পালন করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার জিজ্ঞেস করা হলো, সুম্মা মাদা, এরপরে কি? রাসূল বললেন, ক্বালা হজ্জুন মাবরুরুন। রাসূল বলেন, এরপরে শ্রেষ্ঠ আমল হলো কবুল হজ। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 নাম্বার ফজিলত হলো হাজীগণ আল্লাহ তাআলার মেহমান। আরো আস্তে কর। হাজীগণ কার মেহমান হয়? আরো জোরে বলেন, কার মেহমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফদুল্লাহি সালাসাতুন, আল্লাহ তাআলার মেহমান হলো 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার হলো আল গাজী, আল্লাহ রাস্তায় যুদ্ধকারী। 2 নাম্বার হলো ওয়াল হাজ্জু,
দুই নম্বর হলো হজ পালনকারী, তিন নম্বর হলো ওয়াল মুতামিরু ইতিমার, মুতামিরু উমরা পালনকারী। এই তিন শ্রেণীর মানুষ হলেন আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? আমরা কি আল্লাহর মেহমান হতে চাই কি চাই না? আল্লাহর মেহমান হলে মেহমানকে খুশি করবেন কে? আল্লাহ। আমরা আমাদের বাড়িতে মেহমান আসলে মেহমানকে খুশি যেমনি করার চেষ্টা করি, আমার আল্লাহ সেই খুশি করেন বান্দাকে। বান্দা তুই আমার ঘরের মেহমান হয়েছিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে আমি তোকে মেহমানদারি করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা হজ পালন করি, হজ পালনকারী, উমরা পালনকারী, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী, এই তিন শ্রেণীর মানুষ হলেন আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের জন্য আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদেরকে নিয়ে আল্লাহ রসুল প্রশংসা করতে, আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকেন। হাজী সাহেবরা যখন একই কাপড় পরে, উস্কো শুষ্ক চুল, শরীরের মধ্যে তেল নাই, সাবান নাই, সুগন্ধি নাই, একই পোশাক, এই যে ইহরামের কাপড় পরে তারা যখন একসাথে আরাফার ময়দানে উপস্থিত হয়ে যায়, সবাই মুখের মধ্যে একটি কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হাজী সাহেবগণ যখন আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা, আমার এই বান্দারা এখানে উপস্থিত হয়েছে, এই সমস্ত মানুষগুলো কি চায় তোমরা কি জানো? এই সমস্ত মানুষগুলো কেন উপস্থিত হয়েছে? অন্য বর্ণনার মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন ওরা হলো আমার মেহমান, আল্লাহ ওদেরকে ডেকেছেন। তারা বলে আল্লাহ তারা হলেন আল্লাহর মেহমান। ফেরেশতারা বলেন ওগো আল্লাহ তারা হলেন আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন, আরাফার ময়দানে তারা উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই বান্দারা আমার কাছে যা চাইবে আমি তাদেরকে তাই দিয়ে দেব। আল্লাহ তাআলা তাদেরকে, ওই সমস্ত মানুষগুলোকে বেগুনাহ মাসুম মানে তাদের ঘরে আল্লাহ ফিরায়া দেন। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা হজ করার জন্য ঘর থেকে বের হয়, হজ পালন করতে শেষ করতে পারে না, রাস্তায় মারা গিয়েছে। অনেক আশ্চর্য এবং ফজিলতুল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা হজ পালন করার জন্য রওনা হলো, রাস্তায় মারা গেল অথবা সেখানে গিয়ে মারা গেল, হজ পালন করতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটা রাস্তায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তার আমলনামায় হজের সওয়াব দিয়ে দেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা হজ না করে মারা গেল, হজ পালন করতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা হজের নিয়ত করে বের হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মানুষটা এই অবস্থায়, এমন অবস্থায় ইহরামের কাপড় পরা অবস্থায় হাশরের ময়দানে তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এভাবে হজের ফজিলত যদি আলোচনা করতে থাকি, আর অনেক ফজিলত রয়েছে। হজ পালনকারীর প্রত্যেকটা কদমে কদমে, পায়ের প্রত্যেকটা কদমে কদমে তাকে সওয়াব দেওয়া হয়, প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, প্রত্যেকটা কদমে কদমে তার মর্যাদা জান্নাতে বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হজে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সওয়াব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় অনেক হয়ে গেছে, সর্বশেষ কথাটা আপনাদেরকে বলে শেষ করছি। সেটা হলো, বলেছিলাম আপনাদেরকে যে হজ ফরজ কার উপরে? হজ
ফরজ কার উপরে, এটা জানার দরকার আছে না? কারণ হজ ফরজ, কিন্তু কোন ব্যক্তির উপরে ফরজ? দেখুন, খুব মনোযোগ, 1-2 মিনিট সময় লাগবে, শেষ করছি, মনোযোগ দিয়ে শুনে। যেই ব্যক্তির কাছে তার পরিবার চলার মতো প্রয়োজন মিটানোর মতো অর্থ সম্পদ এর অতিরিক্ত সম্পদ যার কাছে এতটুকু পরিমাণ থাকবে, হজ করতে যাওয়া এবং আসা এবং সেখানের খরচ বহন করতে এবং তার পরিবারের খরচ বহন করতে যতটুকু লাগবে, এতটুকু সম্পদ যার কাছে থাকে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। আবারও বলছি কথাটা, উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। যেমন একটা পরিবার 40 দিনের খাওয়ান খোরাক কতটুকু লাগবে বলেন তো দেখি? হ্যাঁ, 30 বা 40। আমরা বাড়ি ভাড়া সহ 50,000 টাকা ধরলাম, না? শহরের কথা বললাম, গ্রাম তো অনেক কম, বাড়ি ভাড়া নাই। ধরলাম 40 থেকে 50,000 টাকা একটা পরিবার খরচ লাগলে মানে খরচ লাগে। আর বর্তমান সময়ে হজ পালন করতে গেলে এবং আসা ট্রাভেলস ওয়ালারা বর্তমান 6 থেকে 6.5 লক্ষ টাকা নেয় হজের জন্য। তো 6.5 লক্ষ আর 50 কত হলো? 7 লক্ষ টাকা। খুব ভালো করে বুঝবেন, মাসালাটা খুব জটিল, কিন্তু এই 7 লক্ষ টাকা এবং সেখানে তার নিজের খরচ কিছু আছে, হাত খরচ, আরো 50,000 টাকা ধরলাম, 7.5 লক্ষ টাকা। 7 থেকে 7.5 লক্ষ টাকার মতো সম্পদ যার কাছে থাকবে, নিজের পরিবারের নিত্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যার কাছে থাকবে, সেটা যদি জমিন বিক্রি করে হলেও হয়, সেটাও জমিন বিক্রি করে যেতে হবে। খুব ভালো করে বুঝবেন। তার মানে নিত্য প্রয়োজনে তার পরিবারের খরচ চালানোর অতিরিক্ত যার কাছে বর্তমান সময়ে 7 থেকে 7.5 লক্ষ টাকার মতো যার কাছে টাকা পয়সা, অর্থ, খড়ি, স্বর্ণ, রূপা, গয়না যা আছে, ব্যবসায়িক পণ্য, এগুলা যদি সব কিছু মিলায়া হয়, শরীয়ত বলবে তোমার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। এখন প্রত্যেকেই বাড়িতে গিয়ে হিসাব করবেন, আপনার কতটুকু কি আছে, হজ ফরজ হলো কি হলো না। যদি হজ ফরজ হওয়ার পরেও কেউ হজ না করে মারা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, এই ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এইজন্য অনেক মানুষ আছে এমন, অনেক মুসলমান আছে এমন, অনেক পুরুষ এবং নারী আছে এমন, যেই পুরুষ এবং নারীদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু জানেও না হজ ফরজ হয়েছে, আবার জানলেও টাকার মায়া কি করে না, হজ করতে যায় না। কিন্তু ধমকি বড় কঠিন, হজ না করে মারা গেলে অনেক বড় ধমকি এসেছে। এজন্য আমরা হিসাব করি কার উপরে হজ ফরজ হয়েছে। ভাই আমার, টাকা পয়সা সন্তান আদির জন্য এমন ভাবে আমি গড়ে গেলাম যেই সম্পদ আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই সম্পদ তো কখনো আমার জন্য মঙ্গল নয়। এজন্য নিজে আগে বাঁচি, এরপরে না অন্যকে বাঁচাবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।